1 hour later. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রি এট এডিটেশন। আমি আপনাদের ডিপেন্ড করার নিয়ে চলে এলাম আবার তো এই যে বাবা, আমার মেয়ে খাওয়ার আনতে গিয়ে ওই যাতে সব চাটনি ফেলে এসেছে, অর্ধেক চাটনি ফেলে এনেছে বলবো। তো এই যে মা মেয়েকে বসে গেলাম খেতে, বড় মেয়েও আর 8 ঘন্টা বাদে চলে আসবে। 5:30টায় ছুটি, এখন 5টা বাজে। গরমে একদমই খেতে ইচ্ছা করছে না, রান্না কিন্তু হালকা পাতলাই করেছি গরমে খাওয়ার মতো, কিন্তু একদমই খেতে পাচ্ছি না। অনেক দিন ধরে না বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, আর আমার মাথার কথা ঘরে নিজে বিরিয়ানি কর, তোর হাতে বিরিয়ানি, দোকানের বিরিয়ানি থেকে ভালো, খেতে ভালো লাগে দোকানের বিরিয়ানি খেতে। এইটুকু বোঝো না, আগুনের সামনে দাঁড়ানো ইম্পসিবল। সত্যি মানে যে কী কষ্ট হয়, আর আমার একটু বেশি হয়, সঙ্গে সঙ্গে না আমার পেশাটা ফল্ট করে দেয়, আরও ঘামটা লাগে, আমি পারি না। এইটুকু বলছি, বলে চলো কিনে খাই, না কিনে খাই না, তুমি বানাও, কী সমস্যা। তো দেখো আজকে এই গরমের সময় উচ্ছে ভাজা করেছি, সমস্ত কিছুতে তুই না, আর করেছি এখানে মাছের ঝোল। 2 পিস কই মাছ ছিল, 1 পিস কই মাছ দিয়ে তো ছোটো মেয়েকে তো তখন খেতে দিয়ে দিচ্ছি, আর 1 পিস কই মাছ আছে, আর কাতলা মাছ ছিল, এই কাতলা মাছের ঝোল। দেখো তো আমার নেওয়া তেল পেটি খায় না, কিন্তু এখানে 2টো পেটিতেই তো তেল আছে, এদের বেশি তেল আছে আমি নিয়ে বাবা, আমার আবার খুব ভালো লাগে, আমার মেয়েদের আবার ভালো লাগে না, কেন লাগে না বলতে পারবো না। ছোটো মেয়ে তখন যখন কই মাছটা খেয়েছে, তাই এখন কাতলা মাছে দিচ্ছি। ঝোল আমার 2 মিনিট চুমুক দিয়ে খাই, এখন জিরে ঝোল পাতলা ঝোল করেছি, শুধু শুধু চুমুক দিয়ে খেতে পছন্দ করে। গরমের জন্য একটা কই মাছ রেখে দিলাম। আর এই যে আমের টক করেছি, পুরো বাটিতে দুটো করেছি দেখো এই। আর এই গরমের সময় আমের টক খেতে সত্যি খুব ভালো লাগে, 8 টাকা একদম দিয়ে দেয়। চলো লাঞ্চ করি।